নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো হরিদ্রা গণেশ মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। হরিদ্রা গণেশ মন্ত্র এবং তার প্রয়োগ কেন করবেন, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি সমস্ত বুঝিয়ে বলে দিচ্ছি এবং মন্ত্র এবং তার প্রয়োগটাও আমি আপনাদের দেখিয়ে দেবো স্ক্রিনেতে। তার জন্য মন দিয়ে দেখতে হবে। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলবো, আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। কেননা বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা এই ভিডিও দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, ঈশ্বরের বিশ্বাসী, ভক্তি রয়েছে, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, আধ্যাত্মিক চর্চা করেন, আলোচনা করেন, তারাই আজকের এই ভিডিওটা কিন্তু দেখবেন। তো চলুন শুরু করছি হরিদ্রা গণেশ মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। তো এখানে বলি আমি, হরিদ্রা গণেশ মন্ত্র কী কাজে দেয়। আপনি কারো মনের কথা জানতে পারবেন, মানে আপনি অপরের মনের কথা জানতে পারবেন। কার মনে কি চলছে সেটা আপনি জানতে পারবেন। সেরকম পাওয়ার, সেরকম শক্তি কিন্তু আপনার শরীরের মধ্যে চলে আসবে, ঠিক আছে? যার ফলে আপনি অপরের মনের কথা জানতে পারবেন, ঠিক আছে? তো চলুন শুরু করছি হরিদ্রা গণেশ মন্ত্র। দেখুন মন্ত্রটি: ওং গং গ্লৌং হরিদ্রা গণপতয়ে বরবরদ সর্বজন হৃদয় স্তম্ভয় স্তম্ভয় সোয়াহা। মন্ত্রটা বুঝতে পেরেছেন? অবশ্যই মন্ত্রটা মুখস্থ করে নেবেন। এবারে মন্ত্রের প্রয়োগটি দেখুন। বলছে এই মন্ত্র শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে পূর্বমুখে বসে প্রত্যহ 1008 বার জপ করলে সাধক অপরের মনের কথা জানতে পারে। মানে কি বলছে, এই যে মন্ত্রটা, এটা আপনাকে 1008 বার জপ করতে হবে। কোনো শুভ দিন থেকে শুরু করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি আসন পেতে বসবেন। পূর্ব মুখে মুখ করে আপনাকে বসতে হবে। বসে এক মনে 1008 বার, চোখ বন্ধ করে 1008 বার আপনি মন্ত্রটা জপ করবেন। তাহলে এই মন্ত্রের যে পাওয়ার আপনার শরীরের মধ্যে চলে আসবে। এবার আপনি যার সামনে যাবেন, দাঁড়ানো মাত্রই, তার চোখের দিকে দেখা মাত্রই আপনি তার মনের কথাটা জানতে পেরে যাবেন, যে তার মনে কি চলছে এটা আপনি জানতে পারবেন। মানে বাক সিদ্ধ আর কি, মানে আপনি জানতে পেরে যাবেন অপরের মনের ভিতরে কি চলছে, অপরের মনের কথাটা আপনি জানতে পেরে যাবেন, ঠিক আছে? এই মন্ত্রে এতটাই পাওয়ার আছে, শক্তিশালী আছে। তো আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই আজকের এই প্রয়োগ করতে পারবেন এবং আপনি পুরুষ মহিলা উভয়ই আপনারা কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি আবারও বলে রাখছি, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা ভিডিওটি দেখবেন না। আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী যারা, যারা ঈশ্বরে বিশ্বাস ভক্তি রয়েছে, তন্ত্রমন্ত্রে বিশ্বাস ভক্তি রয়েছে, তারাই কিন্তু আজকের এই ভিডিওটি দেখবেন, ঠিক আছে? অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে ভিডিওটি 50 জনকে প্রথমে শেয়ার করে দিন, তারপরে আপনি কাজটা করে দেখবেন, ঠিক আছে? আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন, কারণ আমি ধীরে ধীরে আপনাদের বিভিন্ন তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করব, আধ্যাত্মিক বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ।